হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, বেশিরভাগ লোক মনে করেন তাদের গরিবের জন্যে তাদের ভাগ্য দায়ী। তো আজ আমি একটি আপনাদের গল্প শোনাবো, এমন একটি গল্প যা ঈশ্বরের কাছে গরিব হওয়ার অভিযোগ বন্ধ করে দেবেন এবং সেই রাস্তায় এগিয়ে যাবেন যেই রাস্তায় আপনাকে ধনী হতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। একবার একটি গরিব লোক ছিল। সে সব সময় ঈশ্বরকে দোষ দিত তার গরিব হওয়ার জন্য। তার অভিযোগ ছিল তার কাঁচা বাড়ি থেকে একটু দূরে থাকা অন্য এক ব্যক্তি অনেক ধনী। সে কেন গরিব? ধনী লোকটি সব কিছু সহজে সব পেয়ে যায় এবং গরিব লোকটিকে সব সময় পরিশ্রম করতে হয়। এরপরেও কখনো কখনো তাকে খালি পেটে থাকতে হয়। রোজ রোজ এই অভিযোগ শুনে ঈশ্বর একদিন দুজনকেই একই রকম গরিব করে দিল। দুজনকেই একটি করে মাছ ধরার ছিপ দিয়ে দিলেন। এখন দুজনেরই অবস্থা একই রকম। দুজনেরই কাছে একটি করে মাছ ধরার ছিপ ছিল। তাই দুজনেই মাছ ধরতে লাগলো। প্রথম দিন দুজনেই 10টি করে মাছ পেল। এরপর যে ব্যক্তিটি আগে থেকে গরিব ছিল সে 10টি মাছ বিক্রি করে 2000 টাকা পেল। এই টাকা দিয়ে সে তার পরিবারের জন্য ভালো খাবার কিনল এবং সারা রাত্রি অনেক আনন্দ করে কাটালো। এরপর যে ব্যক্তিটি ঈশ্বর গরিব করে দিয়েছিল সে 9টি মাছ বিক্রি করলো আর একটি মাছ তার পরিবারের সঙ্গে খেলো। সে 9টি মাছ বিক্রি করে 1800 টাকা পেল। যদিও এটা করার কারণে তার পরিবারকে খিদে পেটে থাকতে হয়েছিল, তারপরেও তিনি এটাই করেছিলেন। পরের দিন তিনি 1000 টাকা দিয়ে মাছ ধরার ছিপ কিনলেন এবং 500 টাকা দিয়ে মাছ ধরার জন্য একটি লোক রেখেছিলেন আর 300 টাকা প্রয়োজনের জন্য রেখে দিলেন। দ্বিতীয় দিনে প্রথম ব্যক্তিটি যে আগে থেকে গরিব ছিল সে আবার 10টি মাছ পেল এবং সেটি বিক্রি করে 2000 টাকা পেল আর আগের মতো সম্পূর্ণ টাকা আলাদা আলাদা জায়গায় খরচ করে দিল। কিন্তু দ্বিতীয় ব্যক্তিটি দ্বিতীয় দিনে 20টি মাছ পেল এবং তিনি 18টি মাছ বিক্রি করলেন এবং 2টো মাছ পরিবারের সঙ্গে খেলেন। যদিও এতে তাদের পেট ভরেনি, তবুও তিনি এটিই করলেন। পরের দিন তিনি 18টি মাছ বিক্রি করে 3600 টাকা পেলেন, যেখান থেকে 2000 টাকা দিয়ে আবার 2টো ছিপ কিনলেন আর 500 টাকা করে 3টি লোককে কাজে রেখে দিলেন। এরপরও তার কাছে 100 টাকা বেঁচে ছিল। প্রথম ব্যক্তি পুনরায় 10টি মাছ পেল। সেটিকে বিক্রি করে 2000 টাকা কোনো না কোনো প্রয়োজনে খরচ করে দিল। তার কাছে কোনো রকমই সেভিং রাখল না। কিন্তু দ্বিতীয় লোকটি সন্ধ্যা হতে হতেই 40টি মাছ পেয়ে গেল। এখান থেকে সে 4টি মাছ নিয়ে পরিবারের সঙ্গে পেট ভরে খেল আর বাকি 36টি মাছ বিক্রি করে 7200 টাকা পেল। পরের দিন পুনরায় 3000 টাকা দিয়ে আরও 3টি নতুন ছিপ কিনলেন। এরপর তার কাছেই 7টি ছিপ হয়ে গেল। আরও 3টি নতুন ছিপ কিনল। এরপর ওনার কাছে মোট 7টি ছিপ হয়ে গেল। ওনার কাছে এখন 4600 টাকা জমা আছে। তাই তিনি 7টি লোককে কাজে নিলেন, সবাইকে 500 টাকা করে দিলেন আর তিনি নিজে কাজ না করে সবার কাজের দিকে নজর দিতে লাগলেন। এত টাকা খরচ করার পরেও ওনার কাছে এখনও 1100 টাকা আছে। যখন সন্ধ্যা হলো তখন ওনার কাছে 70টি মাছ ছিল। আগে থেকে তার কাছে 1100 টাকা ছিল। সে সারাদিন কোনো কাজ করেনি, তাই সে বেশি ক্লান্তও ছিল না। ওনার কাছে 7টি ছিপ ছিল, যা এখন ওনার সম্পত্তি। ওনার কাছে কাজ করার জন্য একটি টিম ছিল যারা ওর কাজ করত। এরপর তিনি 66টি মাছ বিক্রি করে
13,200 টাকা রোজগার করলেন। ওনার কাছে আগের 1100 টাকা ছিল। মোট কথা ওনার কাছে এখন একটি ভালো পুঁজি ছিল। পরের দিন পুনরায় তিনি কিছু ছিপ কিনলেন আর এবার আরও বেশি লোককে কাজে রাখলেন এবং আগের থেকে বেশি টাকা রোজগার করলেন। ওই ব্যক্তিটি এরকমই কাজ প্রতিদিনই করতে থাকলেন আর কিছুদিনের মধ্যে সে আগের থেকে আরও বেশি ধনী হয়ে গেল। সে তার পুরনো বাড়িটাও কিনে নিলেন। এখন ওনার কাছে মাছ খাওয়াটা বাধ্যতামূলক নয়, ওনার ইচ্ছা। অপরদিকে এখন ওনার কাজ করার কোনো দরকার নেই, কারণ তার কাজ দেখাশোনার জন্য তিনি ম্যানেজার রেখেছেন। কিন্তু প্রথম সেই ব্যক্তিটি আজও ঈশ্বরের কাছে এই অভিযোগ করছে যে, হে ঈশ্বর, আপনি কেন গরিব তৈরি করলেন আমাকে, আর ওই ধনী ব্যক্তিটিকে কেন এত সুখ দিলেন? আপনি তো অনেক বুদ্ধিমান, আপনি বুঝতেও পারছেন ঈশ্বর কারোর পক্ষপাতিত্ব করেন না, সবাইকে একইভাবে দেখে, সবাইকে একই রকমের সুযোগ দেন, সবাইকে একই রকমের জিনিস দেন, সবাইকে সফল ও ধনী হওয়ার অধিকার দেন। আপনাকে এটি বুঝতে হবে, পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। আপনি গল্পে দেখেছেন দ্বিতীয় ব্যক্তিটি ধনী হওয়ার আগে কিছুদিন পেট খাবার খেয়েছে আর টাকাকে সঠিকভাবে ইনভেস্ট করেছে। অন্যদিকে গরিব ব্যক্তিটি শুধুমাত্র মজা করেছে, সব সময় অভিযোগ করেছে আর সে গরিবই রয়ে গেছে। আপনি যদি ভাবেন ধনী লোকেরা ধনী হওয়ার জন্য কষ্ট সহ্য করে না, তাহলে আপনি ভুল ভাবছেন। গরিবের থেকে বেশি কষ্ট করেন। এরা নিজের আরামের জন্য গরিব লোকেদের থেকে বেশি পরিশ্রম করেন, কিন্তু এরা কখনো অভিযোগ করে না আর টাকাকে সঠিকভাবে ব্যবহার করে, তাই এদের সফল হওয়ার অধিকার রয়েছে। আপনি যদি গরিব হন তাহলে অভিযোগ করা বন্ধ করুন, বরং আপনি আপনার কাজটিকে ভালো করে ভাবুন, সঠিকভাবে করুন। যা আপনি পেয়েছেন এটা ভাবুন এখান থেকে বেশি অর্থ কিভাবে রোজগার করা যাবে, আর আপনি টাকাটিকে সঠিকভাবে খরচ করুন, আপনার টাকাকে সঠিকভাবে ইনভেস্ট করুন। আর আপনি যদি এমনটি করেন তাহলে আপনাকে ধনী হওয়ার থেকে কেউই আটকাতে পারবে না। তো বন্ধুরা, আজ আমি একটি প্রশ্ন করতে চাই, আপনার কি মনে হয় ঈশ্বর বা ভাগ্য আপনার গরিব হওয়ার জন্য দায়ী? আর আপনি যদি এমনটা ভাবেন তাহলে আপনার চিন্তা একদমই ভুল। আপনি কি ভাবছেন তা কমেন্ট করে বলুন। ভিডিওটি কাজের মনে হলে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকম ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। ধন্যবাদ।